ঈদ যাত্রার শেষ সময়ে স্বস্তিতে রাজধানী ছাড়ছেন রেল যাত্রীরা। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার দীর্ঘ যানজট, নিয়ন্ত্রণে সক্রিয় ট্রাফিক পুলিশ। মুসলিম বিশ্বের মহিমান্বিত দিন পবিত্র হজ আজ। লাব্বাইক আল্লাহুম্মা ধ্বনিতে মুখর আরাফাত ময়দান, মসজিদে নামিরার এবারের খুতবা। কুরবানির শেষ সময়ে জমজমাট রাজধানী সহ সারা দেশের পশুর হাট। দাম নিয়ে ক্রেতা বিক্রেতার মিশ্র প্রতিক্রিয়া, নিরাপত্তায় কাজ করছে প্রশাসন। এবং ঈদের ছুটিতেও চড়া রাজধানীর নিত্য বাজার, কারণ ছাড়াই ঊর্ধ্বমুখী মাছ মাংসের দাম, মশলার দরে ক্রেতা বিক্রেতার মিশ্র প্রতিক্রিয়া। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি তাজরিন আহার মুক্তি। এবারে বিস্তারিত। ঈদযাত্রার শেষ সময়েও রাজধানী ছাড়ছে মানুষ। এবার স্বস্তিতে ঢাকা ছাড়ছেন রেলযাত্রীরা। অন্যদিকে রাজধানী থেকে বহির্মুখী বিভিন্ন রুটে যানজটে নাকাল সড়ক পথের যাত্রীরা। আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। পবিত্র ঈদুল আজহাকে ঘিরে রাজধানী ছেড়ে দেশের বিভিন্ন প্রান্তে নিজ ঠিকানায় ফিরছে লাখো মানুষ। রাজধানীর বাস টার্মিনালগুলোতে দেখা গেছে উপচে পড়া ভিড়। মহাখালী বাস টার্মিনালে যাত্রীদের দীর্ঘ লাইন। টিকিট বিক্রি হলেও যথাসময়ে বাস না ফেরায় ভোগান্তিতে যাত্রীরা। বাড়তি ভাড়া নেই, তবে ভোগান্তিটা হচ্ছে লাইন, অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। 2 ঘন্টা থেকে লাইনে দাঁড়ায় আছি, এটাই ভোগান্তি, এটাই এনজয় করতেছি ভাইয়া। পরিস্থিতি খুবই খারাপ, মানে আমরা গাড়ি পাচ্ছি না। এই যে সকাল ভোর থেকে আইসা সবাই দাঁড়ায় আছি। সকাল 5টা থেকে এই জায়গায় আসছি, বুঝছেন। ওনারা এখন পর্যন্ত সকাল থেকে 10টা বাস ছাড়তে পারে নাই। আমি আমার শ্বশুর বাড়িতে আর কি সবার সাথে ভালোভাবে ঈদ কাটাবো, এইটাই। মালিক পক্ষ বলছে হঠাৎ যাত্রীর চাপ আর যানজটে গাড়ি আটকে থাকার কথা। তো ওই গাড়িগুলি ময়মনসিংহ থেকে আসতে একটা সময় লাগে, মিনিমাম 3 ঘন্টা 4 ঘন্টা রাস্তায় প্রচণ্ড জ্যাম, যার ধরুন এখানে এই লাইনটা তৈরি হয়েছে। আমরা কিন্তু সকাল থেকে এই টিকিট অনবরত দিয়েই যাচ্ছি, আপনারা এটা দেখতে পাচ্ছেন, সামনে গেলে দেখবেন। হ্যাঁ, আমাদের অলরেডি মনে করেন 40 গাড়ি টিকিট বিক্রি করা আছে। এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে টিকিট মনিটরিং ব্যবস্থা জোরদার ও যথাসময়ে ট্রেন ছেড়ে যাওয়ায় সন্তোষ জানিয়েছেন রেলের যাত্রীরা। খুব সুন্দরভাবে আসা হইলো, রাস্তাও ফ্রি পাইলাম, চেকিংটাও ভালো হয়েছে সুন্দরভাবে। মানে সময় মতো পৌঁছাতে পারছে, সময় মতো এখানে ট্রেন ছাড়তেছে। ট্রেন আমরা টিকিট পেয়েছি, এরকম কোনো ঝামেলা হয়নি, অনলাইনে টিকিট পেয়েছি। সেই সকাল 8টার সময় বসে থেকে ট্রেনের টিকিট নেওয়া লাগতেছে। এবারে ঈদ যাত্রার জন্য আমরা যেভাবে প্রস্তুতি নিয়েছিলাম, আলহামদুলিল্লাহ ভালোভাবে যাচ্ছি। ঈদ শেষে ফেরার পথেও যাতে রেল সেবা নিরবিচ্ছিন্ন থাকে এমন প্রত্যাশাও জানান তারা। ঈদুল আজহাকে ঘিরে নারীর টানে বাড়ি ফেরারা জানিয়েছেন এবারে রেল সেবায় তাদের সন্তুষ্টির কথা। নিয়মিত টিকেটিং সেবা ও অন্যান্য সেবা উন্নত করার মাধ্যমে রেল সেবা আরও উন্নত হবে এবং বিপুল পরিমাণ রাজস্ব আদায় হতে পারে বলে মনে করছেন যাত্রী সাধারণ। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। ঢাকা সিলেট মহাসড়কে 6 লেনের কাজ চলায় বেড়েছে যানজট। ঈদকে সামনে রেখে সড়কে পশু বোঝাই ট্রাক সহ বিভিন্ন যানবাহনের চাপে তা কয়েকগুণ বেড়ে গেছে। যাত্রী ভোগান্তি কমাতে মহাসড়কে ট্রাফিক পুলিশের পাশাপাশি বিভিন্ন পয়েন্টে কাজ করছে অর্ধশতাধিক স্বেচ্ছাসেবী। সাত্তার আলী সোহেলের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন দারিন। ঢাকা সিলেট মহাসড়কে 6 লেনের কাজ সহ নারায়ণগঞ্জের রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে সড়কে চলছে 4 লেন উন্নীতকরণ কাজ। এছাড়া ঈদকে সামনে রেখে সড়কে পশু বোঝাই ট্রাক সহ বিভিন্ন যানবাহনের চাপে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে থেমে থেমে চলছে যানবাহন। এর মধ্যে যাত্রামুড়া থেকে ভুলতা গাউসিয়া পর্যন্ত 11 কিলোমিটার রাস্তায় যানজট লেগেই থাকছে। 10 মিনিটের রাস্তা যেতে সময় লাগছে প্রায় 3 ঘন্টা। মহাসড়ক জুড়েই যানজটের কারণে ঘন্টার পর ঘন্টা আটকে থাকছে সব ধরনের পরিবহন। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে চলাচলকারীদের। টোল বক্সের জন্য আরো বেশি করতে হইতেছে, আবার তো এটা বন্ধ করে দেবে না। তারা বলা রাখান দরজাম ম্যান দরজাম, কিন্তু শান্তি নেই গাড়ি চালায়। 5 ঘন্টা ধরে বসে রয়েছি, রাস্তাঘাটের পরিস্থিতি ভালো না। ঈদের টাইম গভর্নমেন্ট আপনার পুলিশ প্রশাসন দিয়া একটু সহযোগিতা করে রাস্তাঘাটগুলো ক্লিয়ার করলে আমাদের জন্য ভালো হয়। জামের বিরক্তের কথা কয়া কি কম, এর কোনো শেষ নাই ভাই। ঈদের যে হাট, এই হাটের কারণে মানুষ গরু কিনবে, পশু কিনবে, এই জন্য রোডের মধ্যে প্রচন্ড পরিমাণে জ্যাম। 4 লেনের কাজ চলমান সহ ঈদ সামনে রেখে সড়কে যানজট বেড়েছে। তবে যানজট ও দুর্ভোগ কমাতে পুলিশের পাশাপাশি 52 জন স্বেচ্ছাসেবী কাজ করছে। ঢাকা সিলেট যে মহাসড়কটি রয়েছে সেখানে অনেক জ্যাম থাকে,
এই জ্যামটা দূর করার জন্য আমাদের 52 জন ভলান্টিয়ার এখানে কাজ করছে 4টি পয়েন্টে। সড়কে যানজট নিরসনে জেলা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বিভিন্ন পয়েন্টে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা ট্রাফিকের পক্ষ থেকে পর্যাপ্ত সংখ্যক ফোর্স বিভিন্ন পয়েন্টে মোতায়েন করা আছে। ইনশাল্লাহ এবার ঈদটাকে আমরা ভালোভাবে যাত্রা সুগম করতে পারবো। এই পথে চলাচলকারীদের দাবি, যানজট নিরসনে দ্রুত সড়কের সংস্কার করতে ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ। তাহসিন তারিন, মোহনা সংবাদ। এদিকে শেষ সময় যাত্রায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের নবীনগর চন্দ্রা মির্জাপুর রুটে সৃষ্টি হয়েছে প্রায় 20 কিলোমিটারের দীর্ঘ যানজট। এসব এলাকায় থেমে থেমে চলছে যানবাহন, এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। অন্যদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কুমিল্লা অংশে 105 কিলোমিটার দীর্ঘ হাইওয়েতে বেশ কিছু জায়গায় থেমে থেমে চলছে যানবাহন। স্বাভাবিক সময়ের চেয়ে মহাসড়কে কয়েক গুণ বেড়ে গেছে বাহনের চাপ। মহাসড়কের শৃঙ্খলায় কাজ করছেন হাইওয়ে পুলিশ, সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনী। দর্শক, মহাসড়কে যান চলাচলের অবস্থা জানাতে গাজীপুরের চন্দ্রা ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলহাজ হোসেন ও শাহাবুদ্দিন। শুরুতেই যাচ্ছি আলহাজ হোসেনের কাছে। আলহাজ, রাস্তার পরিস্থিতি কেমন দেখছেন? সর্বশেষ পরিস্থিতি কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। যে আর একদিন পরে কিন্তু ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। তো গণমুখী মানুষ তাদের নিজ নিজ গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য বিভিন্ন যানবাহনে করে তারা ঈদকে ভাগাভাগি করার জন্য যাচ্ছে। আপনাকে জানিয়ে রাখি যে চন্দ্রা এলাকায় কিন্তু গতকাল থেকে কিন্তু কারখানাগুলো একটা হওয়ার কারণে কিন্তু যাত্রীদের চাপ বেড়েছে এবং যানবাহনের চাপ বেড়েছে। আমি যদি একটু দেখাতে চাই তাহলে আসলে দেখতে পারবেন যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে যানবাহনের যে চিত্রটি দেখতে পাবেন, যে লম্বা যে যানবাহনের যে লম্বা সারি দেখতে পাচ্ছেন এবং যাত্রীদের কিন্তু উপচে পড়া যে ভিড় রয়েছে। এবং যাত্রীদের, আমি একাধিক যাত্রীদের সাথে কথা বলেছি, যাত্রীরা যে বিষয়টি জানিয়েছেন যে তাদের কাছ থেকে কিন্তু অতিরিক্ত যে ভাড়া নেওয়া হচ্ছে এবং যার কারণে কিন্তু ভোগান্তিতে পড়ছেন এবং যাত্রীরা। আপনাকে আরেকটা বিষয়ে জানিয়ে রাখতে চাই যে কিছুক্ষণ আগেই কিন্তু পুলিশের যে আইজিপি তিনি এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় পরিদর্শন করেছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে এবং কথা বলেছেন যে দ্রুত সময়ের মধ্যে কিন্তু তারা যানবাহনের যাতে গাড়ির যে চাপ রয়েছে চাপটি অতীত সরিয়ে নিতে পারবে বলে তিনি জানিয়েছেন। এই ছিল কালিয়াকৈর চন্দ্রা থেকে। আমি এখন চলে যাব আমাদের সহকর্মী শাহাবুদ্দিনের কাছে, তিনি জানাবেন মহাসড়কের খবর। আলহাজ, ধন্যবাদ আপনাকে। যেমনটি আপনি জানাচ্ছিলেন, এই মুহূর্তে আমি রয়েছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশে। আপনি জানেন নিশ্চয়ই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার যে 105 কিলোমিটার দীর্ঘ হাইওয়ে রয়েছে, এই হাইওয়েতে কিন্তু থেকেই আমরা বিভিন্ন যে পয়েন্ট গুলো রয়েছে চিহ্নিত করা, যে 20টি পয়েন্ট রয়েছে, 20টি পয়েন্টে কিন্তু ক্যামেরার মাধ্যমে যদি আপনাদেরকে দেখাতে চাই, দেখছেন নিশ্চয়ই এভাবেই কিন্তু 20টি পয়েন্টে যানবাহন থেকেই আটকে যাচ্ছে। এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তৎপর থাকলেও যানবাহনের অতিরিক্ত চাপ থাকায় স্বাভাবিক সময়ের চেয়ে কয়েক গুণ বেশি, 3 থেকে 4 গুণ বেশি যানবাহনের চাপ কিন্তু রয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশ। যদি আমি চিহ্নিত করে বলতে চাই তাহলে বলতে পারি 20টি পয়েন্টে কিন্তু এভাবে যানবাহন আটকে যাচ্ছে। আমরা কথা বলার সুযোগ হয়েছিল অতিরিক্ত ডিআইজি হাইওয়ে কুমিল্লা রেজওয়ানের সাথে। উনি আমাদেরকে যেমনটি জানিয়েছে যে এবার ঈদের ছুটিতে কিন্তু হাইওয়ে পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে যারা রয়েছে তাদের কিন্তু ঈদের ছুটি বাতিল করা হয়েছে। যানবাহন নির্বিঘ্ন করতে দিনে যেভাবে তৎপর করেছে, রাতে আরো আইন শৃঙ্খলা বাহিনীর সংখ্যা বাড়ানো হয়েছে, যেন রাতে অপ্রীতিকর কোনো ছিনতাই ডাকাতি সহ অপ্রীতিকর কোনো ঘটনা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে না ঘটে। আমি যদি আপনার মাধ্যমে আরেকটু জানাতে চাই, তবে বলতে হয় যে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। তো এই ছিল ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশ থেকে যান চলাচলের শেষ চিত্র আমার কাছে। মুক্তি। আলহাজ ও শাহাবুদ্দিন, আপনাদেরকে ধন্যবাদ।
মুসলিম বিশ্বের মহিমান্বিত দিন পবিত্র হজ আজ। লাব্বাইক আল্লাহুম্মা ধ্বনিতে ক্রমেই মুখর হয়ে উঠেছে আরাফাত ময়দান। হজের আনুষ্ঠানিকতা পালনে মিনা থেকে ইতোমধ্যে আরাফাত যাত্রা শুরু করেছে হাজিরা। এখানে মসজিদে নামিরা থেকে দেয়া হবে হজের খুতবা। এবার এই খুতবা দেবেন মসজিদুল হারামের প্রবীণ ইমাম শাইখ সালাহ বিন আব্দুল্লাহ হুমাইদ। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। আজ ৯ জিলহজ। পবিত্র হজের এটি একটি মহিমান্বিত দিন। এদিন আরাফাতের ময়দানে দাঁড়িয়ে কয়েক লাখ মুসলিম মহান আল্লাহর দরবারে হাজির হন, চেয়ে নেন মাগফিরাত, রহমত ও আত্মশুদ্ধি। মহান আল্লাহর নৈকট্য লাভের উত্তম সময় এটি। হাজিরা আজ সূর্যাস্ত পর্যন্ত আরাফায় অবস্থান করবেন। এ ময়দানের প্রান্তরে দাঁড়িয়ে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। ইতোমধ্যেই হাজিরা আরাফায় আসতে শুরু করেছেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হয়ে উঠছে আরাফার ময়দান। আরাফার ময়দান মিনা থেকে প্রায় 15 কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত। হজযাত্রীরা আরাফায় মসজিদে নামিরা থেকে প্রদত্ত হজের খুতবা শুনবেন। এবার হজের খুতবা প্রদান করবেন মসজিদুল হারামের প্রবীণ ইমাম শাইখ সালেহ বিন আব্দুল্লাহ হুমাইদ। তার খুতবা বিশ্বের 20টি ভাষায় অনুবাদ করা হবে। এরপর হাজিরা জোহর ও আসরের নামাজ একসঙ্গে আদায় করবেন। সূর্যাস্তের পর মাগরিবের নামাজ আদায় না করেই তারা প্রায় 9 কিলোমিটার দূরে অবস্থিত মুজদালিফার উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে যাওয়া মাত্র মাগরিব ও এশা এক আজানে 2 একামতে আদায় করা হবে। এরপর সেখানে রাত্রি যাপন করবেন হাজিরা। পরের দিন শয়তানকে পাথর নিক্ষেপ করা, কোরবানি করা সহ মক্কায় গিয়ে ফরজ তাওফ করে হজের সকল আনুষ্ঠানিকতা শেষ করবেন মুসল্লিরা। সৌদি কর্তৃপক্ষের তথ্য মতে এবার 15 লাখের বেশি হজযাত্রী হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেছেন। এর মধ্যে 87,000-এরও বেশি বাংলাদেশি। সৌদি আরবের একদিন পর অর্থাৎ শনিবার বাংলাদেশে ঈদুল আজহা উদযাপিত হবে। কাজী শাহরিন, মোহনা সংবাদ। ঈদের শেষ সময়ে জমে উঠেছে সারা দেশে পশুর হাট। বেচাকেনা বেড়েছে রাজধানী ইস্টার্ন হাউজিং হাটে। তবে দাম নিয়ে যথারীতি পরস্পর বিরোধী কথা বলছেন ক্রেতা বিক্রেতারা। আর হাটের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে নিরলস কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। কবির খানের ক্যামেরায় মুনতাসির মামুনের প্রতিবেদন। কোরবানির ঈদ বাজার ঘিরে জমে উঠেছে রাজধানী ইস্টার্ন হাউজিংয়ে পশুর হাট। সকাল থেকেই রাত অবধি হাটে ভিড় করছেন ক্রেতা দর্শনার্থীরা। হাটে মিলছে দেশি বিদেশি নানা জাত ও আকারের পশু। চাহিদা অনুযায়ী ছোট, মাঝারি এবং বড় গরুর দাম 70,000 থেকে কয়েক লাখ পর্যন্ত। তবে অধিকাংশ ক্রেতা বলছেন এবারের দাম কিছুটা বেশি হলেও গরুর মান ও স্বাস্থ্য ভালো। আলহামদুলিল্লাহ ভালো লাগছে, গরুর পরিবেশ ভালো, দাম রিজনেবলি মনে হইলো। দাম একটু বেশি কিন্তু বেটার। চয়েস লাল বেশি ভালো লাগে, কালো সাদা চেয়ে লাল বেটার। ভালো লাগছে এখানে এসে। এখনো পছন্দ হয় নাই, বাট আমরা দেখতেছি একটু পরে যদি হয়। আর বিক্রেতারা বলছেন প্রাকৃতিক খাবার খাইয়ে বিশেষ যত্নে লালন করা হয়েছে এসব পশু। অনেক কম দাম, যেই দাম আগে বলা হয়েছে দাম 1,20,000 30,000 বলা হয়েছে, ওইগুলো এখন 80,000 60,000 70,000 এরকম বলা হয়। খরচের কথা বললে মাথা খারাপ হয়ে যাবে, বুঝছেন? খরচ একটা সন্তান মানুষ করতে যা লাগে নাই তার সাথে বেশি কিছু লাগে। এই হাটে বড় গরু খায় না, লিবি না। বাইরের কোনো পার্টি আসে এখানে, তাহলে বড় গরু বিক্রি হবে, তাছাড়া বড় গরু বিক্রি হবে না। নিজের একটা শখে বসতে মানে বড় গরু বসে তেমন লাভের আশা করে না, কিন্তু তারপরেও যে তারা কাঙ্ক্ষিত মূলধন ফেরত পেতে চায়, তো এখানে মনে হচ্ছে কাঙ্ক্ষিত মূলধন ফেরত পাই কষ্টকর বিষয়। এদিকে ক্রেতা বিক্রেতার নিরাপত্তা নিশ্চিতে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সিসিটিভি ক্যামেরার মাধ্যমে রাখা হয়েছে সার্বক্ষণিক নজরদারি ব্যবস্থা। হাটে প্রতিদিনই পশু ক্রেতার সংখ্যা বাড়ছে। জানিয়ে ঈদের আগ্রাত পর্যন্ত হাটে জমজমাট বেচাকেনা চলবে বলে আশা রাখছেন ইজারাদার। পার্টিরা এবং যারা ক্রেতা তারা স্বাচ্ছন্দ্য, মানে কোনো ধরনের সমস্যা নাই। আইন শৃঙ্খলা বাহিনী আমাদের সব ধরনের সহায়তা করতেছে এবং কোনো ধরনের সমস্যা নাই। পশু কেনাবেচা নিশ্চিতে প্রশাসন সম্ভাব্য সব পদক্ষেপই নিয়েছে বলে জানান তিনি। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা।
ঈদের ছুটিতেও রাজধানীর বাজারে বেড়েছে সব ধরনের মাছের দাম। বিশেষ করে ইলিশ, চিংড়ি সহ বড় মাছের দামে আগুন। ঊর্ধ্বমুখী সব রকম সালাদের সবজির দামও অনেক। কুরবানির মাত্র 2 দিন বাকি থাকলেও বাড়তি দামে বিক্রি হচ্ছে গরু, খাসির মাংস। তবে মশলার দামে দেখা গেছে ক্রেতা বিক্রেতার মিশ্র প্রতিক্রিয়া। বাজার ঘুরে আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। রাজধানীর বাজারে ঈদের ছুটির আমেজ থাকলেও ক্রেতার উপস্থিতি চোখে পড়ার মতো। উৎসব ঘিরে শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত নগরবাসী। থরে থরে সাজানো হরেক রকম সবজি, কিন্তু সালাদের সবজির দামে নাজেহাল ক্রেতা। মাত্র 2 দিনের ব্যবধানে লেবু, শসা, গাজর, টমেটো ও ক্যাপসিকামের পণ্যগুলোর দাম বেড়ে গেছে 1.5 থেকে 2 গুণ। শসার দাম বাড়ছে, পুদিনা পাতা, ধনে পাতা, এগুলি সবগুলোরই দাম তুলনামূলকভাবে অন্যান্য দিনের চেয়ে বাড়ছে, কিন্তু বাড়ার কোনো লজিক নাই। যেগুলো মাংস খাওয়া হয় সালাদ, ওইসব আইটেমের দাম মূলত বেশি আর কি। এদিকে মাছের বাজারও বরাবরের মতোই চড়া। 900 গ্রামের প্রতিটি ইলিশ বিক্রি হচ্ছে 2600 টাকায়। 1 কেজিতে গুনতে হচ্ছে 2 থেকে 2500 টাকা। তারা লাস্ট দাম চাইছে কেজি হচ্ছে 2600 টাকা। আমি 2300 টাকা পর্যন্ত বলছি, বাট তারা রাজি হচ্ছে না আর কি এখনো পর্যন্ত। দাম দেখে খাওয়া বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু আমার মেহমান আসছে এর জন্য কিনতে হচ্ছে। আনবিলিভেবল। আমার প্রায় 1 কেজি ওজনের ইলিশ মাছ বা একটু কম হবে 2500 টাকা দাম। ঈদের সময় যেটা বলতেছেন যে দাম কমে যাবে, অ্যাকচুয়ালি তা হয় নাই, কিছুটা বেশি আছে। খাসির মাংস বিক্রি হচ্ছে 1200 থেকে 1300 টাকায়, আর গরুর মাংসের কেজি 800 টাকা। অন্য তুলনায় দামটা একটু বেশি। এখন তো দাম বাড়তি প্রচুর গরুতে, বুঝছেন না? একটা গরু হাসিলে আমরা 5000-6000 টাকা বেশি করে আনতেছি। অন্যদিকে ঈদুল আজহা ঘিরে মশলার বাজারে এক ধরনের উত্তাপ থাকলেও দাম নিয়ে ক্রেতা বিক্রেতার মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। এটা সহনীয় বলা যায় আর কি, মানে প্রত্যেকবার তো এরকমই হয় যে ঈদের আগে একটু বাড়ে, এই অবস্থা আর কি। এটাই। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। কুরবানির সময় যত ঘনিয়ে আসছে ততই ভিড় বাড়ছে রাজধানীর কামারশালাতে। পশু জবাইয়ের ছুরি, চাপাতি ও কুড়ালের জন্য দোকানে আসছেন ক্রেতারা। তবে পণ্যের দাম ও মান নিয়ে প্রশ্ন উঠেছে বরাবরের মতোই। এমআর আসাদের রিপোর্ট। রিকশার এক্সেল দিয়ে তৈরি শাবলে কোপ দিয়ে চাপাতির মান বোঝানোর চেষ্টায় এ কামার। কুড়াল সহ অন্য সব ধারালো সামগ্রীও এভাবেই পরীক্ষা করে নিতে চান ক্রেতা। পশুর চামড়া ছিলার ছুরি বিক্রি হচ্ছে 200 থেকে 500 টাকা। ভালো মানের চাপাতির কেজি 800 টাকা। কুড়াল 1000 থেকে 1500 প্রতিটি। ছুরি বেশি যেটা, এটা 250 টাকা 300 টাকা বিক্রি করি, আর ছোটটা বিক্রি করি 200 টাকা। এবারে জেনুয়ান 200 টাকা বেশি আমাদের থাকবে। আর চাপাটি স্প্রিং যেটা, ওটা কেজি 800 টাকা। স্প্রিংয়ের চাপাটি 800, 700, 800 টাকা কেজি বেশি। কপ্তুরি বেশি 400 টাকা, 500 টাকা। চিরাচুরি 200 টাকা। আর ওই চাইনিজ কুড়াল 800 টাকা। বাজারের মানহীন সামগ্রীর সম্পর্কে ক্রেতাদের সতর্ক থাকার পরামর্শ দেন তারা। চাইনিজ যে মাংস কাটতে পারবে না, হাড় কাটতে পারবে না। বাজারে চকচকা যত জিনিস দেখতেছেন, এগুলো দাঁড় থাকবে না, যত মধ্যে টেম্পার না দেওয়া হবে। আসলে আপনারা যারা কিনবেন কামার দোকান থেকে কিনবেন। কামার দোকানের জিনিস কিনলে আপনারা গরু বানায় আরাম পাইবেন, দ্রুত কাটতে পারবেন। চাইনিজটা কি, এটি পাশাপাশি দেখতে সুন্দর, এটা তো বেশি ভালো চাইনিজটা। এটা বাংলাদেশে যত ছুরি বানাবে এটা ঠিক সব দেওয়ার। ক্রেতারাও সাশ্রয়ী দামে ভালো মানের পণ্য নিতে যাচাই করছেন সব। দাম নিয়ে আছে আপত্তি। এই ছুরিটা খুব সহজে দাঁড় ওঠে এবং ভালো দাঁড় ওঠে, ধারটা অনেক দীর্ঘ সময় থাকে। মানে ঈদের বাজার হিসেবে একটা ছুরির দাম যাচ্ছে 1200 টাকা, কিন্তু একটা ছুরির দাম তো 1200 টাকা আসে না। একটা ছুরি সর্বোচ্চ 5 থেকে 600 টাকার মধ্যে এনাফ। কোরবানির এই মৌসুমে প্রায় 30,000 টাকা প্রতিদিন মুনাফা হয় ব্যবসায়ীদের। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। 3 দিনে 7,429 কোটি টাকার বেশি বৈদেশিক মুদ্রা দেশে পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহাকে কেন্দ্র করে কোরবানির জন্য পশু কেনা, পরিবার ও আত্মীয় স্বজনের জন্য কেনাকাটা, অন্যান্য প্রয়োজন এবং উপহারের জন্য বাড়তি খরচ মেটাতে বড় অঙ্কের রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি জুন মাসের প্রথম 3 দিনে বড় অঙ্কের এই রেমিটেন্স পাঠানো হয়েছে। এতে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলা সহ ঈদের বাজারকে চাঙ্গা করেছে। দর্শক, শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। ঈদ যাত্রার শেষ সময়ে স্বস্তিতে রাজধানী ছাড়ছেন রেলযাত্রীরা। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে 20 কিলোমিটার দীর্ঘ যানজট, নিয়ন্ত্রণে সক্রিয় ট্রাফিক।
মুসলিম বিশ্বের মহিমান্বিত দিন পবিত্র হজ, লাব্বাইক আল্লাহুম্মা ধ্বনিতে মুখর আরাফাত ময়দান, মসজিদে নামিরায় এবারের খুতবা। কুরবানির শেষ সময়ে জমজমাট রাজধানী সহ সারা দেশের পশুর হাট, দাম নিয়ে ক্রেতা বিক্রেতার মিশ্র প্রতিক্রিয়া, নিরাপত্তায় কাজ করছেন প্রশাসন। এবং ঈদের ছুটিতেও চড়া রাজধানীর নিত্যবাজার, কারণ ছাড়াই ঊর্ধ্বমুখী মাছ মাংসের দাম, মশলার দরে ক্রেতা বিক্রেতার মিশ্র প্রতিক্রিয়া। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।